বিসমিল্লাহির রহমানির রহিম। গত 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত বিভিন্নভাবেই বাংলাদেশে স্বাধীনতার পক্ষের শক্তির পরে বর্বরতা চলতেছে। যশোরে, বিশেষ করে যশোরে 5ই আগস্ট থেকে শুরু করে তারা গ্রামগঞ্জ, পাড়া মহল্লার সকল আওয়ামী লীগারদের বাড়ি ভেঙে দিয়ে পোড়াই দেওয়া, লুট করা, গরুর খামার, ছাগলের খামার, মুরগির খামার, মাছের খামার, কৃষি পণ্য সহ তারা লুট করেছে। আর এখন তারা আবার লুট করা শুরু করেছে। অর্থাৎ বিভিন্ন ইউনিয়নে বিভিন্নভাবে বাহিনী তৈরি করে আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি বাড়িতে যেয়ে তারা টাকার চাঁদার দাবি করতেছে। মহা চাঁদার উৎসব শুরু হয়েছে। ইতিমধ্যে সদরের লেবুতলা ইউনিয়নের আমাদের যুবলীগের নেতা তহিদের বাড়িতে যে তারা তহিদের যে 10 বিঘা জমি ফসল ছিল, সেই ফসল তারা তহিদ লোকজন দিয়ে কাটায় তারা ফসল যখন ঘরে তুলবে, সেই মুহূর্তে লেবুতলা ইউনিয়নের ইদু বাহিনী তার এই 10 বিঘা জমির ধান, টোটাল ঝাড়া ধান তারা ট্রাকে করে নিয়ে যায়। পাশাপাশি তারা তহিদের যে মাঠে যে ডিপ ছিল, জমি চাষ করার যে ডিপ, সেই ডিপটাও তারা দখল করে নিয়ে যায়। আবার তারা বলে 7 লাখ টাকা না দিলে তারা তহিদকে জানে মেরে ফেলাবে। শুধু তহিদ নয়, লেবুতলা ইউনিয়নে ইতিমধ্যেই সরোয়ারের কাছ থেকে 8 লাখ, মুরাদের কাছ থেকে 2 লাখ, আসগার মজনুর কাছ থেকে 8 লাখ, অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীর কাছ থেকে তারা লেবুতলা ইউনিয়নে মহা উৎসবে পরিণত করেছে চাঁদাবাজি। অর্থাৎ শুধু ওই লেবুতলা ইউনিয়ন না, ইতিমধ্যেই আমাদের সদরের নরেন্দ্রপুর ইউনিয়নে ভাটার মালিক হচ্ছে আওয়ামী লীগের ফেরদৌস। অথচ সেই ভাটা দখল কেন্দ্র করে তৎকালীন বিএনপির সভাপতি আলতাফ হোসেনের ছেলে ফারুকের নেতৃত্বে আর সালামের নেতৃত্বে তারা প্রতিনিয়ত ফেরদৌসের পরে তারা অস্ত্র ঠেকিয়ে ভাটাটিকে লিখে নেওয়ার জন্য তারা প্রতিনিয়ত 2 গ্রুপ তার বাড়িতে মহড়া দিচ্ছে। অথচ ভাটার সম্পত্তির মালিক এবং ভাটার মালিক হচ্ছে ফেরদৌস। অথচ তারা সেই সম্পদ তারা দখল করে নেওয়ার জন্য প্রতিনিয়তই তারা অস্ত্র ঠেকাচ্ছে আমাদের আওয়ামী লীগের ফেরদৌসের বুকে। পাশাপাশি আমরা দেখলাম গত পরশুদিন আমাদের চৌগাছা সদর ইউনিয়নের চৌগাছা ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাসেমের যে উনি একজন মৎস্য ব্যবসায়ী, তার যে বাওড় চাষ করে, সেই বাওড়ে ইতিপূর্বেই তার কন্ট্রাক্ট করতে হয়েছে যে সে হচ্ছে এই বাওড় থেকে যে টাকার মাছ ধরবে, লাখে 20,000 টাকা, অর্থাৎ 20% তার দেওয়া লাগবে। সেইভাবেই সে মাছ ধরা শুরু করার পরেও তার সেই মাছ বিক্রি করতে যাওয়ার সময় মাছের ট্রাক তারা লুট করে নিয়ে মনিরামপুর মাছের আড়তে তারা সেই মাছ বিক্রি করতে যায়। সেই মাছ বিক্রি করার পরে পুলিশ ওইখানে যায় সেই মাছ সহ সেই কিডন্যাপারকে যখন উদ্ধার করে, সেই কিডন্যাপার কাছ থেকে সেই মাছের চালান নিয়ে সেই টাকা ওই মাছের গাড়ি থেকে কাসেমের কাছে পাঠায় দেয় পুলিশ। অবশ্যই পুলিশকে আমরা ধন্যবাদ জানাই এই 5 মাসে এই একটি ভূমিকা নেওয়ার জন্য। আমরা অবশ্যই পুলিশ সুপার সহ আমরা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা মনে করি যারা এই মাছের গাড়ি লুট করেছে তাদেরকে গ্রেপ্তার করা অনেক ভালো ছিল। অর্থাৎ আইনের শাসন যে বাংলাদেশে এখন নেই, সেইটাই তার প্রমাণ। একজন কৃষকের কাছ থেকে, একজন মৎস্য চাষির কাছ থেকে যখন ধান আর এই মাছ কেড়ে নিয়ে সন্ত্রাসীরা যখন নিজের করে নিচ্ছে, সেই মুহূর্তে সেই সন্ত্রাসীকে ধরে পুলিশ ছেড়ে দিচ্ছে। অর্থাৎ এই কারণেই যশোরের আইন শৃঙ্খলা আরো ভেঙে পড়েছে। আমরা ইতিমধ্যেই দেখলাম সদরের নরেন্দ্রপুর ইউনিয়ন, আরবপুর ইউনিয়ন, ফতেপুর ইউনিয়ন, তাসলা ইউনিয়ন, রামনগর ইউনিয়ন, সকল ইউনিয়নে সন্ত্রাসীদের যে অভয়ারণ্য সৃষ্টি হয়েছে। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের জমির তারা মাটি কেটে জোরপূর্বক তারা মাটি বিক্রি করতেছে। এবং রাস্তাঘাটে সাধারণ মানুষ আজকে চলতে পারতেছে না। সাধারণ মানুষের আজকে নাবিশ্বাস, তারা নিজের বাড়িতেও তারা এই গাড়ি চলার কারণে থাকতে পারতেছে না। তারা বিভিন্ন আরবপুর ইউনিয়নের বিভিন্ন অলিতে গলিতে এই সন্ত্রাসী বাহিনীরা দাঁড়িয়ে থেকে ইটের গাড়ি, মানুষ বাড়ি করার জন্য ইট কিনে নিয়ে আসলে সেই ইটের টাকা, ইটের গাড়ি বাবদ প্রতি গাড়িতে তাকে 5,000 করে টাকা দিতে হবে। মাটির গাড়ি
সেই 1000 হইলেও সেই গাড়ি 2000 3000 করে বাড়িয়ে অর্থাৎ 3000 টাকা করে নেওয়া হচ্ছে। অর্থাৎ এই টোটাল 15 ইউনিয়নে যেভাবে প্রতি জায়গায় যেভাবে বাহিনী সৃষ্টি হয়েছে, সেই বাহিনীর অত্যাচারে এখন মানুষ দিশাহারা। আজকে আমরা সেই কারণেই আমরা প্রশাসনকে বলবো, আইন শৃঙ্খলা ঠিক করতে হলে যে সকল বাহিনী গড়ে উঠেছে ইতিপূর্বে 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত সাবেক যে মন্ত্রী ছিল যশোরে, তার নেতৃত্বে যেভাবে 15 ইউনিয়নে বাহিনী গড়ে উঠেছিল, আজকেও সেই একইভাবে একই কায়দায় বিএনপি নির্বাচনের ক্ষমতায় না আসলেও তারা যে স্বপ্ন দেখতেছে, সেই ক্ষমতার সেই স্বপ্নের কারণেই তারা প্রত্যেকটি ইউনিয়নে তারা বাহিনী গড়ে তুলেছে এবং তারা জানে যে এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হইলে তারা নির্বাচিত হতে পারবে না। ইতিমধ্যেই তারা সেই কারণেই তারা বিভিন্নভাবে বাহিনী তৈরি করে আওয়ামী লীগের নিরপরাধ মানুষের পরে তারা প্রতিনিয়ত অস্ত্র থেকে শুরু করে লাঠি দিয়ে দা দিয়ে তারা বিভিন্নভাবে তারা কোপায়ে তারা মানুষকে ভীত করার চেষ্টা করতেছে। আমরা সেই কারণেই আমরা বলতে চাই প্রশাসনের যে অরিজিনাল জায়গায় অসুখ যেখানে সেইখানে যদি ওষুধ দেন, অবশ্যই যশোরের যে সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে আমরা মনে করি বন্ধ হবে। আমরা গতকালকে আওয়ামী লীগের 63 জন আওয়ামী লীগের নেতাকর্মী জামিন হয়েছে, সেই জায়গায় বিএনপি আমাদের স্যালেন্ডার হাজিরা দিয়ে ফেরার সময় আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা কোর্ট থেকে বেরিয়ে তারা জেলা পরিষদ পর্যন্ত একটি মিছিল করেছে। সেই মিছিলের আতঙ্কে গতকালকে 63 জনের যে জামিন হয়েছে, সেই জামিনের যারা বেরোচ্ছিল তারা মিছিল করবে মরবে বিএনপির কথা মতো আমাদের যশোরের প্রশাসন জেল গেটে এসে তাদেরকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য গাড়ি ঠিক করে দিয়েছে। এর জন্য আমরা মনে করি যে প্রশাসন জেল গেটের থেকে জামিন হওয়া আসামিদেরকে পুলিশ গাড়িতে উঠায় তাদের নিরাপদ স্থানে পাঠিয়ে দিয়েছে, তার জন্য আমরা যশোর প্রশাসনকে ধন্যবাদ জানাই। পাশাপাশি জামিন হওয়া আর সারেন্ডার করা আসামিদের আতঙ্কিত হয়ে বিএনপির নেতাকর্মীরা প্রশাসনকে ব্যবহার করেছে। আমরা মনে করি যশোর সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে আগামী দিন যশোরে যে আন্দোলন সৃষ্টি হবে, সেই আন্দোলন ঠেকানোর মতো শক্তি বিএনপির নেই। 5 তারিখের থেকে আজকে পর্যন্ত যে ঘটনা যশোরে ঘটিয়েছে, সেই কারণে যশোরের কোনো মানুষ বিএনপির সঙ্গে থাকতে পারে না বলে আমরা মনে করি। সেই কারণে আমাদের যশোরের সকল পর্যায়ের আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদেরকে ধৈর্য ধারণ করে আগামী দিন পথ চলার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের সকল মেহনতি মানুষের। ধন্যবাদ।